নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কোনো মান্থের যারা 5 তারিখ, 14 তারিখ এবং 23 তারিখ জন্মেছেন তারা নিজেদের লাইফের যদি নেগেটিভিটি যে কোনো কিছুকে রিলিজ করতে চান এবং নিজেদের জীবনের আটকে যাওয়া কাজ সেটাকে সাকসেস করতে চান, নিজেদের লাইফে অ্যাচিভমেন্ট চাইছেন কিছু, আপনি নিজের লাইফে সাকসেস পাচ্ছেন না, প্রচুর স্ট্রাগল করছেন, তো এই সমস্যাগুলোর মধ্যে যদি আপনি পড়ে থাকেন তাহলে আপনাকে আজকের ভিডিও যেটা সাপোর্ট করবে সেটা হচ্ছে জাস্ট ঘরোয়া কিছু উপায়। এইগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন অবশ্য করে আপনার লাইফের যে প্রবলেমগুলোই চলছে আপনি সেগুলোকে কাটিয়ে উঠতে পারবেন। দেখুন, আপনি অনেক এক্সপেন্স করে তারপর নিজের লাইফের কোনো কিছু পাওয়া আর আপনি সহজ ঘরোয়া টিপসের মাধ্যমে নিজের লাইফের সমস্যাকে রিলিজ করে লাইফকে পজিটিভে নিয়ে যাওয়া, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। কারণ এক্সপেন্স করার মতো অবস্থা কিন্তু অনেকের থাকে না। আর আপনি যদি কিছু নিজেকে তৈরি করার আগেই যদি এক্সপেন্সেস করতে চান তাহলে অনেক সময় সেই সাপোর্টটা সেটাও কিন্তু পাওয়া যায় না। তো সেক্ষেত্রে অবশ্য করে আমার ভিডিও হচ্ছে আপনাদের এক্ষেত্রে খুব হেল্পফুল, কারণ আমি কিন্তু ঘরোয়া টিপস আপনাদের জন্য নিয়ে চলে আসি এবং ঘরোয়াভাবে আপনারা কিভাবে নিজেদের লাইফের সমস্যাগুলোকে সরিয়ে সেগুলোকে কাটিয়ে উঠবেন এবং নিজেদের লাইফকে কি করে গোল্ডেন টাইমকে আনবেন তার জন্য কিন্তু প্রত্যেক দিন আমার ভিডিও আপনাদেরকে দেখতে হবে। আর যদি আমার ভিডিও দেখতে চান তাহলে অবশ্য করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে, পাশে বেল আইকনটা প্রেস করে নিতে হবে। আর আমার ভিডিও কেমন লাগছে একটা লাইক করে কমেন্টস করে জানাবেন। আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার কাছে শেয়ার করবেন যাতে সকলে আমার ভিডিও দেখতে পায় এবং উপকৃত হয়। তো আজকে এই 5 তারিখ যারা জন্মেছেন, যারা 23 তারিখ জন্মেছেন এবং 14 তারিখ যারা জন্মেছেন তাদের যে মূলাঙ্ক সেটা হচ্ছে 5। এই 5 কিন্তু প্ল্যানেটস বুধ বা মার্কারিকে রিপ্রেজেন্ট করে। এবার এই যারা 5 মূলাঙ্ক নিয়ে জন্মেছেন এদের জন্য আজকে যেটা বলবো সেটা হচ্ছে কি কালার আপনারা ব্যবহার করবেন। দেখুন, কালারের কিন্তু একটা অনেক বড় গুরুত্ব রয়েছে। কালার কি করছে? আমাদের মুডকে স্ট্রং করছে, আমাদের মুডকে এনার্জাইজড করছে এবং আমরা কিন্তু আমাদের সারাটা জীবন কিন্তু আমাদের এই বা সারাটা দিন কিন্তু আমরা নানা রকম মুড সুইংয়ের মধ্যে চলি। যখন আমাদের মুড ভালো থাকে, আপনি খুব লো ফিল করছেন তখন যেমন আপনার খারাপ লাগছে, আপনি কাজ করতে এনার্জি পাচ্ছেন না, সেরকমই আপনি যখন এনার্জেটিক ফিল করছেন আপনি দেখবেন সেই কাজটাই আপনি খুব ফটাকসে করে নিতে পারছেন। তো সেক্ষেত্রে মুডটাকে স্ট্রং রাখার জন্য, মুডকে পজিটিভ তৈরি করার জন্য কিন্তু কালারের অনেক বেশি গুরুত্ব রয়েছে। সেটা কিন্তু আমরা অনেকে ফিল করি, অনেকে ফিল করি না। আর এই মুড কিন্তু আমাদের পুরো দিনটাকে চালায়। তাই এই সারা দিনের কাজের উপর কিন্তু আমাদের এক একটা দিনের মাধ্যমেই কিন্তু আমরা নিজেদের লাইফে অ্যাচিভ করি। তাই এই প্রত্যেকটা দিনকে স্ট্রং করার জন্য, নিজের মুডকে স্ট্রং করার জন্য, নিজের লাইফে পজিটিভিটিকে নিয়ে আসার জন্য কিন্তু যারা এই 5 মূলাঙ্কের রয়েছেন তাদেরকে বলবো আপনারা কিন্তু অবশ্য করেই সবুজ বা পেস্তা কালার, এই কালারটা আপনারা ইউজ করুন। সেক্ষেত্রে দেখুন, আপনারা তো রোজ রোজ সবুজ কালার বা পেস্তা কালারের জামা পরতে পারবেন না, সেটা সম্ভব নয়। এক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে আপনাদের ব্যাগের মধ্যে একটা পেস্তা বা গ্রিন কালারের একটা রুমাল রেখে দিতে। সেটা আপনাকে ইউজ করতে হবে না, জাস্ট সেটা আপনি ডেলি ক্যারি করবেন। এতে কি হচ্ছে, আপনি যখন ফোন আসছে বা কোনো কাজের জন্য কোনো দরকারে আপনি যখন ব্যাগটা খুলছেন সেই যে কালারের ভাইব্রেশনটা আপনি রিসিভ করছেন এবং সেখান থেকে কিন্তু আপনি একটা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, যেটা এরা যারা করেছেন দেখেছেন যে সেই কালারটা তাকে কত অ্যাট্রাক্ট করে এবং সেখান থেকে কতটা এনার্জি পাওয়া যায়। এবং এই যে এনার্জিটা আপনি কালার থেকে পাচ্ছেন, আপনি দেখছেন যে আপনার অফিসের কাজ হোক বা বাড়ির কাজ হোক বা যা যাই কাজ আপনি সারাদিনে করেন সেখান থেকে যে লো ফিল করে সেই কাজটা করার যে রেজাল্ট আর এনার্জেটিক ফিল করে যে কাজটা করার রেজাল্ট, দুটো কিন্তু পার্থক্য হয়। তাই অবশ্য করে এটা করবেন এবং চেষ্টা করবেন নিজের আন্ডার গার্মেন্টসগুলোকে এই কালারের পরতে। এতেও কিন্তু আপনার বডি কিন্তু সেই এনার্জিটা রিসিভ করছে, আপনার অর্গান কিন্তু সেই এনার্জিটা রিসিভ করছে এবং আপনি কিন্তু সেক্ষেত্রেও কিন্তু একটা পজিটিভ রেজাল্ট পাবেন। ছোট ছোট টিপস ইউজ করে দেখুন, অবশ্য করে বেনিফিটস পাবেন। আজকে আমার আলোচনা এখানেই শেষ করলাম। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।